জামালপুরের মেলান্দহে বিয়ের দাবিতে মোহাম্মদ মিন্টু মিয়া নামে এক আনসার সদস্যের বাড়িতে অনশন করছেন ফরিদা নামে এক নারী। এদিকে ওই নারী বিয়ের উপযুক্ত কোনো প্রমাণ না দিতে পারায় ও মিন্টুর বাড়িতে না থাকায় মিন্টুর পরিবার ঘরে যেতে না দিলে জোর করে ঘরে ঢুকে আত্মহত্যা করার চেষ্টা করে এবং বারবার জ্ঞান হারিয়ে ফেলেও বলে জানায় এলাকাবাসী। শনিবার সকালে মিন্টুর বাড়িতে গিয়ে দেখা যায় বাড়ির সামনের রাস্তায় মাটিতে শুয়ে আছে এই নারী। এর আগে গত শুক্রবার সন্ধ্যার পর থেকে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের টুকরাচর এলাকায় মিন্টু মিয়ার বাড়িতে অবস্থান শুরু এই নারীর। ভুক্তভোগী ওই নারী বলেন, তোমার তাহলে সম্পর্ক কতদিন? 3-4 মাস। এর মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে? হ্যাঁ, 2 বার। কতদিন আগে? 24 তারিখে। কোন জায়গায়? বলতে পারবো না। হ্যাঁ, এগুলো বলতে পারবো না। কারা আছে? হ্যাঁ, কেউ জানে না? কোন জায়গায় এটা? রৌমারি বিলে। তুমি কখন, কয়টার দিকে এটা? হ্যাঁ, সন্ধ্যার দিকে আসছো। তোমার শারীরিক সম্পর্ক কোন জায়গায় করে? লঞ্চে। কার লঞ্চে? হ্যাঁ, তো লঞ্চের তুমি একজন মহিলা মানুষ, একজন ভালো একটা মহিলা মানুষ, তুমি লঞ্চের মধ্যে শারীরিক সম্পর্ক এলে? স্থানীয়রা জানান, গত 4 দিন যাবত ওই নারী মিন্টুর বাড়ি ও তার মামার বাড়িতে অবস্থান করেন। মিন্টু মিয়া আগে বিয়ে করেছিল, সেই বউ চলে গেছে। জানা যায় এই নারীরও তেমন ভালো মনে হচ্ছে না। এর আগেও বিয়ে সহ অনেক ঘটনা ঘটে। এদিকে মিন্টুর পরিবার জানান, সন্ধ্যার সময় আমরা জানি না, শুনি না, কিছু না, ছেলেও কদিন ধরে ফোন দেয় না। তো কাল সন্ধ্যার সময় মনে হয় আমরা দরজা মেরে একটা যাবো, এর মধ্যে মেয়েরা দরজা খারাপ করলে আপনারা দরজা মারলেন কে? আমি দরজা মারলে আমরা বেড়াইতে যাইতেছি। তাহলে তুমি কি সমাচার বলে? আমি মিন্টুর জিগানকে কে, মিন্টুর তো আগে যোগাযোগ নেই। তাহলে তো ই করবেন কে? তুমি নুকে তোমার কি বিয়ে করছে কি? তোমার কোনো ঢগমান আছে? তোমার কাবিল আছে? কিচ্ছু নেই। তাহলে তুমি কি করে আসছো? ওই আমরা অন্য ঠায় গেছিলাম, সারাইতে আর আসছিলাম না, সারাইতে আসছিলাম না, সকালে আইসি। মারধর করছেন? না 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 না, বললো যে মারধর করছে। আর্মি ক্যাম্পে ও থানায় জানানো হলেও দেশের পরিস্থিতি ভালো না থাকায় কোনো সুরাহা পাচ্ছেন না মিন্টুর পরিবার। বারবার মেয়েটি আত্মহত্যার হুমকি দিচ্ছে। যদি কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয় মেয়েটির, তাহলে দায় নেবে কে? প্রশাসনের কাছে বিষয়টি খতিয়ে দেখার জোরালো দাবিও জানাচ্ছেন মিন্টুর পরিবার। অপরদিকে ওই মেয়ের বাবা জাফর আলী বলেন, মেয়েকে নিয়ে আসার চেষ্টা করেছি, মেয়ে না আসলে কি করার আছে। লোকজন নিয়ে থানায় গিয়েছিলাম, পরিস্থিতি ভালো না থাকায় থানা থেকে এলাকায় মীমাংসা করার কথা বলেছেন। অনশনকারী ফরিদার বাবা আরো বলেন, মিন্টু বিয়ে করলে 5 লক্ষ টাকা যৌতুক দিব, বিয়ে না করলে 10 লক্ষ টাকা দাবিও করেন তিনি।